ওই তো সেই খোড়া লোকটা, সুজয় যাকে দেখেছিল ঝোপের মধ্যে যেতে, সেই লোকটা। তাহলে লোকটা কি এখানে থাকে? আচ্ছা, তাহলে এই লোকটা এত তাড়াতাড়ি এখানে এলো কী করে? এই সমস্ত কথা অজয় ভাবছিল। ভাবতে ভাবতে হঠাৎ খেয়াল করলো একটা ঠান্ডা হাত তার কাঁধের উপর এসে পড়েছে। তখন অজয় মুখ ঘুরিয়ে দেখলো কি, দেখলো একটা নরকঙ্কাল তাকে ধরে রেখেছে। সেই নরকঙ্কালের মুখটি দেখা দেখা মাত্রই অজয় জ্ঞান হারিয়ে মাটিতে পড়ে গেল। নমস্কার, আপনারা শুনছেন শৈলেন দত্তের ভৌতিক গল্প রাজগিরের পথে। সুজয়, অজয় আর বিজয় তিনজনে এক ক্লাসে পড়ে। তাদের পরীক্ষা শেষ হয়ে গেছে। তাদের বাৎসরিক পরীক্ষা শেষ হয়ে যাওয়ার পর তারা ঠিক করলো আর পড়াশোনার তো কোনো চাপ নেই। তারা ঠিক করলো যে তারা কোথায় ঘুরতে যাবে। এই সমস্ত কথা তারা চিন্তা করলো। পরামর্শ একদিন মিটিং করে ঠিক করলো তারা রাজগীর যাবে। তবে তারা এবার ট্রেনে যাবে না, তারা বাসে যাবে। তাদের দিন ঠিক ঠিক হয়ে গেল। তারপর তারা একটা দিন ঠিক করে তারা হই হই করে বেরিয়ে গেল। বাস যেতে চলতে শুরু করলো। এইবার বাসটা কিন্তু দেখতে খুব সুন্দর, বেশ ছোটোখাটো। তবে সেই বাসে রাজগীরে যাওয়ার অনেক প্যাসেঞ্জার নয়, অনেকে অনেক জায়গায় যাবে, কিছু প্যাসেঞ্জার আছে আর তারাও রয়েছে। বাস চলছে। এইবার অজয় যে ড্রাইভারের সামনে বসে সমস্ত কিছু খোঁজখবর নিয়ে নিচ্ছে, রাজগীরে যাবে, কোথায় থাকবে, কোথায় হোটেল আছে, সব খোঁজ নিচ্ছে। আর সুজয় একটু চিন্তাশীল ব্যক্তি, সে ছবি আঁকার খুব অভ্যেস। সে জানলার ধারে বসে বসে প্রাকৃতিক দৃশ্য দেখতে লাগলো। আর বিজয়, সে একটু ডান পিটে, সে কোনো দিকে পাত্তা দেয় না, সে করে নিজের মতো রয়েছে। এবার বাসে যারা দূরের প্যাসেঞ্জার তাদের সঙ্গে আলাপ পরিচয় করছে এবং তাদের ঠিকানাপত্র সব নিয়ে নিচ্ছে। বলছে সময় হলে আমরা যাব, একদিন তো আপনাদের বাড়িতে যাব, এই কথা ভাবতে ভাবতে এবার গাড়িটা তো চলতে হতে হঠাৎ কোন সময় হঠাৎ গাড়িটা নাকি একটা ঝাঁকুনি খেয়ে থেমে গেল। বাসের সব লোক হই হই করে উঠল। এদিকে সন্ধ্যা নেমে গেছে, নির্জন জায়গা। তখন তিনজন করলো কি, অজয়, বিজয়, সুজয় গাড়ি থেকে নেমে পড়লো। নেমে তারা চারদিকে দেখছে, কোথাও কিছু নেই, কোনো লোকজনই নেই। হঠাৎ সুজয় দেখলো একটি 27-28 বছরের একটি লোক খোঁড়াতে খোঁড়াতে একটা ঝোপের দিকে এগিয়ে যাচ্ছে। তারা দেখছে। এমন সময় ড্রাইভার এসে বলল সন্ধ্যা নেমে আসছে, রাত্রির হয়ে যাবে, শিগগিরি বাসে সবাই উঠে পড়ো। সবাইকে ড্রাইভার করলে গাড়িতে তুলে দিল, গাড়িটা ছেড়ে দিল। গাড়ি ছুটছে। গাড়ি ছুটতে ছুটতে অনেক জোনাকি পোকা গাড়ির মধ্যে ছাঁ ছাঁ করে ধাক্কা মারছে। এবার গাড়ির চারপাশে কত কুকুর শুয়ে রয়েছে। আর একখানা সাঁওতালি মেয়ে শুকনো কাঠ মাথায় করে নিয়ে গাড়ির সামনে এসে দাঁড়িয়েছে, এই সেই রাস্তার কাছে। আর দূর থেকে তিন পাহাড়ি ঢেউ খেলানোর দৃশ্য দেখা যাচ্ছে। সেই তিন পাহাড়ি দৃশ্য যখন আস্তে আস্তে শেষ হয়ে গেল, গাড়িটা যখন দুমকার ঠিক কাছাকাছি এসেছে, এমন সময় ড্রাইভার করলো কি, গাড়িটাকে সঙ্গে সঙ্গে ব্রেক কষলো, গাড়িটা দাঁড় করিয়ে দিল। ড্রাইভার সেই গাড়ি থেকে নেমে পড়লো। নেমে এসে দেখলো যে গাড়ির অ্যাক্সিলেটার নাকি ভেঙে গেছে। তখন আশেপাশে তো কোনো গাড়ি সারাবার দোকান নেই যে গাড়িটা সারাবে। তখন ড্রাইভার বলে দিল, না, সকাল ছাড়া আর গাড়ি ছাড়বে না, গাড়ি এখন আমাদের এখানেই রাত কাটাতে হবে। এবার কিছু লোক করলো কি, সে বাস থেকে নেমে বাসে করে, তারা দুমকার কাছাকাছি এসে গেছে, তারা বাসে করে চলে গেল। তবে সবাই চলে গেল প্রায় ড্রাইভার আর ওই তিনজন, সুজয়, অজয়, বিজয়, তিনজনই কিন্তু ওই গাড়ির মধ্যে রয়েছে। এবার ড্রাইভার বলল, আমার তো বাড়ি থেকে কিছু শুকনো খাবার আছে, আমি খেয়ে শুয়ে পড়বো গাড়ির ওপরে। আর তোমরা এক কাজ করো, পাশের ওই পাশাপাশি কত বাড়ি আছে তাদের কাছ থেকে, যাদের বাড়িতে যাও, সেখানে গিয়ে কোথায় খাবারের একটি সন্ধান করো, এছাড়া আর কিছু করার উপায় নেই। রাত 8টা তখন, আকাশ মেঘে ঢাকা, খুব থমথমে ভাব। হঠাৎ তিনজনে দূরে একটা আলো দেখতে পেল। অজয় বলল, চল তো দেখি ব্যাপারটা কি, ওই আলোটা কিসের। এবার সুজয় বলল, তোরা যা, আমি একটু পরে যাচ্ছি। এই বলে সে পেছনের দিকে দেখলো একটা রিক্সা আসছে, সেই রিক্সায় উঠে বলল, তোরা ওই বাড়িটার দিকে যা, আমি এদিকটা একটু ঘুরে আসছি। তখন অজয় আর বিজয় সেই বাড়িটার দিকে পা বাড়ালো। রাত আরও বাড়তে থাকে, ছন করে বাতাস বইছে। রিক্সা এগিয়ে যায়। তখন খানিকটা যাওয়ার পরে রিক্সাওয়ালা দেখলি বাঁ দিয়ে ঘুরে গেল। তখন সুজয় বলে উঠল, এ কি, তুমি ওদিকে যাচ্ছ কেন?
আমি কি তোমাকে ওদিকে যেতে বলেছি? রিক্সাওয়ালা কোনো উত্তর করলো না। রিক্সাওয়ালা তার রিক্সা চালাতেই শুরু করলো। কিন্তু সুজয়ের একটু সন্দেহ হলো যে কী ব্যাপার, এদিকটা তো আরও অন্ধকার, কোথাও কিচ্ছু নেই। হঠাৎ দেখে সুজয় দেখে যে রিক্সাওয়ালা রিক্সাটা দাঁড় করিয়ে সে রিক্সা থেকে নেমে একটা আম গাছের উপর উঠে গেল, তরতর করে উঠে গেল। সে উঠে গিয়ে একটা গলায়, তার নিজের গলায় দড়ি বাঁধল, বেঁধে গাছের সঙ্গে বেঁধে ঝুলে পড়লো। সুজয় কিছু বলার আগেই সে লোকটা ঝুলতে শুরু করে দিল। তখন ঝুলেই হাঁ হাঁ করে শুধু শব্দ হচ্ছে মুখ দিয়ে। সুজয় নিজের চোখটাকে সঙ্গে সঙ্গে ভালো লগড়ে নিয়ে দেখলো সে কি ঠিক দেখছে। সে হাঁ করে তাকিয়ে রইল, বলে হ্যাঁ সত্যি সে ঠিক দেখছে। এদিকে অজয় আর বিজয় হাঁটতে হাঁটতে একটা পুরনো বাড়ির সামনে এসে দাঁড়ালো। দেখলো বাড়িটা সত্যি পুরনো বাড়ি। তার ভেতরে চলে গেল। একটা বড় হলঘর, দেয়ালের মধ্যে অনেক রং চটে গেছে, চারধারে রং নেই। আর দেয়ালের মাঝখানে কিছু কিছু ফাটল ধরেছে, সেই ফাটল দিয়ে বট গাছ বেরিয়েছে। তবে এই বট গাছগুলো দেয়ালটাকে ফাটিয়ে উপর দিকে উঠেছে। এইসব দেখছে। তারপর টর্চটা জ্বালিয়ে দেখলো যে চারদিকে দেখতে দেখতে হঠাৎ ফটকের মধ্যে দিকে টর্চটা জ্বালাতে সে অজয় করলো কি, ঘাবড়ে গেল। আরে এটা কি? আরে সে তো সেই খোড়া লোকটা। সেই খোড়া লোকটা কি এখানে থাকে? সুজয় যাকে দেখেছিল যে খোড়া লোকটা খোঁড়াতে সেই ঝোপের ভেতর দিকে দুটো এগিয়ে যাচ্ছিল, সেই সেই খোড়া লোকটা, তা এত তাড়াতাড়ি এই খোড়া লোকটা এখানে এলো কী করে? এইসব ভাবতে হঠাৎ ভাবলো, দেখলো যে ওর ঘাড়ের মধ্যে কি একটা হাত রেখেছে, ঠান্ডা হাত। তখন অজয় মুখটা ঘুরিয়ে খালি দেখলো একটা নরকঙ্কাল তাকে ধরে রেখেছে। সেই নরকঙ্কালের মুখটা দেখে অজয় করলো কি, জ্ঞান হারিয়ে মাটিতে পড়ে গেল। বিজয়ের কোনো খেয়াল নেই, ওদিকে কোনো হুঁশই নেই। সে নিজের মনে এগিয়ে যাচ্ছে। একটু এগিয়ে যেতে একটা ঘর দেখলো। সে ঘরের মধ্যে গিয়ে দেখলো একটা ভাঙা পিয়ানো পড়ে আছে, একটা তার ছিঁড়ে গেছে, একটা সেতার, আর দুটো তবলাও দেখলো। সে দেখে অবাক হলো, এত দূরে এই লোক কারা এখানে গান বাজনা করতে আসে? দেখে মনে হচ্ছে এখানে রোজ গান বাজনা হয়, কিন্তু অথচ কেউ এখানে নেই। কারা এখানে আসে? এসব ভাবতে হঠাৎ তার একটা হাত পিয়ানোর মধ্যে পড়ে যায়। আর যেই না পড়েছে, সঙ্গে সঙ্গে পিয়ানো বাজতে শুরু করেছে, সেতার বাজতে শুরু করেছে, গান হতে শুরু করে দিয়েছে, এবার তবলাও বাজছে। সে দেখলো এর কী ব্যাপার, এখানে তো কেউ নেই, এত লোকজনও নেই, কিছু না। হঠাৎ মনে হচ্ছে যেন কত লোকজন এখানে রয়েছে, হঠাৎ গান বাজনা হচ্ছে। সে খুব ভয় পেয়ে গেল। সে তখন করলো কি, সেই জায়গার স্থান ছেড়ে সঙ্গে দৌড়ে পালাবার চেষ্টা করলো। কিন্তু পালাবে কী করে? তার পাটা মনে হচ্ছে না কে যেন ধরে রেখে দিয়েছে। সে কোনো মতে সেই পাটা ছাড়িয়ে সে পালিয়ে একটু দূরে গিয়ে একটা পুকুরের সামনে গিয়ে সে পুকুরের সামনেই সে টলে পড়ে গেল। কতক্ষণ যে সে এখানে এভাবে পড়েছিল বিজয় কিছুই বুঝতে পারছে না। ভোর হয়ে গেছে। পুকুরের মধ্যে ওই হাঁসগুলো সাঁতার কাটছে, বাঁশবনে মৌচাক চাক বেঁধে রয়েছে। এবার তার ডাকে বিজয়ের নাকি ঘুম ভেঙে গেল। সে তাকিয়ে দেখলো ড্রাইভার এসে গেছে। এবার ড্রাইভারের সাথে অজয় রয়েছে। অজয়কে নাকি অচৈতন্য অবস্থায় সে নিয়ে এসেছে, কিন্তু সে চোখ রগড়াতে বলছে সে যে কী করে এখানে এলো সে কিছুই বুঝতে পারছে না। ড্রাইভার তাগাদা দিয়ে অজয় বিজয়কে নিয়ে তাড়াতাড়ি করে ওই পোড়া বাড়ি থেকে বেরিয়ে গেল। সেই পোড়া বাড়িতে অন্ধকার একটা ঢ্যাঁপসা গন্ধ থেকে তারা বেরিয়ে যেন প্রাণ ফিরে পেল। তারপরে তাদের খেয়াল হলো, আরে সুজয় কই? সুজয় তো নেই। তখন চারদিকে তারা খুঁজতে লাগলো সুজয়কে। কোথাও সুজয়কে পাওয়া যাচ্ছে না, অনেক ডাকাডাকি করলো। এবার তাদের কথা শুনে একটা লোক বলল, ওই আম গাছের তলায় একটা ছেলেকে শুয়ে থাকতে দেখি, যে মনে হচ্ছে যেন ওটা আপনাদের ছেলে, কোথায় গিয়ে দেখুন তো। তখন অজয় বিজয় দৌড়ে গিয়ে দেখলো, হ্যাঁ সত্যি এখানে কে শুয়ে আছে। দেখে বললো, এ তো সুজয়। বিজয় চিৎকার করে উঠল। এবার তার ডাকাডাকিতে সুজয় উঠে পড়লো। সুজয় তাড়াতাড়ি করে ধড়ফড় করে মাটি থেকে উঠে তার দিকে দেখতে লাগলো, কী হলো, কোথায় আমি? এবার যাই হোক, যা হয়েছে। এবার তিনজনে একসাথে মিলে আর ড্রাইভার ওদেরকে নিয়ে একটা রাস্তা দিয়ে হাঁটতে শুরু করলো। সেই রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে। হঠাৎ দেখে সামনে একটা বৃদ্ধ লোক তাদেরকে দেখে অবাক হয়ে গেল। আরে এই রাস্তায় তো কোনো দিন এতগুলো লোককে হাঁটতে দেখিনি। দেখে বলল, কী ব্যাপার, আপনারা কোথা থেকে এসছেন, কি সমস্ত বৃত্তান্ত তার কাছে জিজ্ঞেস করতে লাগলো। তখন ড্রাইভার সমস্ত কথা তাদের বলতে শুরু করলো। সেই বৃদ্ধ লোকটি সমস্ত কথা শোনার পর সে বৃদ্ধ লোকটি বলতে শুরু করলো, ওই যে
যে পোড়া বাড়িটা দেখছেন, এটা পোড়া বাড়ি ছিল না, এটা একটা জমিদারের বাড়ি ছিল। সেই জমিদারটি কিন্তু খুব শৌখিন ছিল, গান বাজনা খুব শখ ছিল, সব সময় গান বাজনা করতো। বিভিন্ন দূর দূরান্ত থেকে লোক জ্ঞানী গুণীরা আসতো, এনে গানের আসর বসতো, খুব নাম ডাক ছিল। একবার হলো কি, গানের বিরাট আসর বসেছে, জমিদার গান গাইছে। তারপর হঠাৎ বেনারসের এক গায়ক চিৎকার করে উঠল, ভুল ভুল ভুল, ভুল সুরে গাইছে। এবার এতগুলো জ্ঞানী গুণী লোকেদের সামনে জমিদারকে অপমান করায় জমিদার খুব লজ্জিত হলো, খুব অপমানিত হলো। সে রাগে ওনার হাতে একটা বিষের আংটি ছিল, সে বিষের আংটিটি সে সঙ্গে সঙ্গে খেয়ে নিল। খাওয়ার পরে সেই জমিদার মারা গেল। এবার সবাই চারধারে হইয়াল্লা পড়ে গেল, সবাই জমিদার মারা গেছে। যাই হোক, ওই যে চাপা গাছটা দেখছে, ওই চাপা গাছটা কিন্তু জমিদারের খুব শখের গাছ ছিল। সবাই ঠিক করলো ওই ওনার এই শখের যে গাছটি আছে, চাপা গাছটা, সেই গাছের তলায় তাকে কবর দেওয়া হবে। কিন্তু রোজ সন্ধ্যায় কিন্তু ঠিক একটু গান বাজনা কিন্তু হয়, কিন্তু আমরা আওয়াজ পাই। কে যে গায় আর কে যে বাজায় কিছুই বোঝা যায় না, তবে গান বাজনা যে হয় সেটা ঠিক, সেটা কিন্তু ভুল নয়, গান বাজনা সত্যিই হয়। আমার গল্পটি শেষ হলো। আপনারা শুনছিলেন শৈলেন দত্তের রাজগীরের পথে। তা আমার এই গল্পটি যদি ভালো লেগে থাকে, ফলো আর সাবস্ক্রাইব অবশ্যই করবেন।